দীর্ঘ 2 মাস নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরলেন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে আটকে থাকা ষষ্ঠী চন্দ্র বর্মন। বৃহস্পতিবার বিকেল 4:30টায় বকশীগঞ্জ থানা প্রাঙ্গণে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে ছোট ভাই ভবানী চন্দ্র বর্মনের হাতে তুলে দেওয়া হয় ষষ্ঠী চন্দ্র বর্মনকে। ভাইকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এর আগে বৃহস্পতিবার সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের শূন্যরেখা থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় বিজিবি। পরিবার জানায়, প্রায় 2 মাস আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রাম থেকে নিখোঁজ হন 68 বছর বয়সী ষষ্ঠী চন্দ্র বর্মন। কিভাবে তিনি ভারতে গিয়েছিলেন সে বিষয়ে কিছুই জানে না পরিবার। বুধবার সকালে ভারতের বিএসএফ সদস্যরা তাকে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে দিনভর উত্তেজনার মধ্যে শূন্যরেখাতেই অবস্থান করেন ওই বৃদ্ধ। পরবর্তীতে বিজিবি তাকে উদ্ধার করে থানায় সোপর্দ করে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, বিজিবি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।